আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিডি এডিটিউব। এ পর্বে আমরা ২৬ নম্বর সমস্যাটির সমাধান দেখব। ২৬ নম্বর সমস্যায় আমাদের বলা হচ্ছে যে মুনাফার হার মুনাফার একই হারে ৳৩০০ ৳৩০০ ৪ বছরের সরল মুনাফা ও ৳৪০০ ৫ বছরের সরল মুনাফা একত্রে ৳১৪৮ হলে শতকরা মুনাফার হার কত? অর্থাৎ মুনাফার হার ২ ক্ষেত্রে একই। এখানে প্রথমবারে ৳৩০০ র ৪ বছরের সরল মুনাফা এবং ৳৪০০ ৫ বছরের সরল মুনাফা। ২ ক্ষেত্রে মুনাফার হার একই ছিল। এখন এই ২ টা মুনাফায় মোট ৳১৪৮ হইছে। এখন প্রশ্ন হচ্ছে যে শতকরা মুনাফার হার কত ছিল? এটা আমাদের বের করতে হবে। ওকে? তো আমরা জানি মুনাফার হার বা মুনাফা বের করার সূত্র হচ্ছে I = P/N/R, তাই না? এটা তো জানি। এখানে I হচ্ছে কি? I হচ্ছে N বছরান্তে সরল মুনাফা। মানে N বছরে সরল মুনাফা, P হচ্ছে মূলধন, N হচ্ছে সময় এবং R নির্দেশ করে মুনাফার হার। ওকে? আচ্ছা। মনে করি X% মুনাফা হারে ৳৩০০ র ৪ বছরের সরল মুনাফা ও ৳৪০০ র ৫ বছরের সরল মুনাফা একত্রে ৳১৪৮। ধরে নিলাম X মুনাফার হার X%। হুম? তাই যদি হয় তাহলে আ ৳৩০০ র ৪ বছরের সরল মুনাফা কত হবে? তাহলে এই সূত্রে ফেলাই দেন। এখানে মুনাফা I সমান কি? P/N/R। তাহলে এখানে হচ্ছে P এর মান হচ্ছে কত? ৳৩০০। N সময় N হচ্ছে ৪ বছর। হুম? আর R মানে মুনাফার হার কত ধরলাম? X% ধরলাম। তাই না? তাহলে সবকিছুই গুণ করেন। P/N/R। তো এটাই আমরা করছি এখানে। 4 4 তারপর হচ্ছে ৩০০ মানে এটা হচ্ছে প্রথমে N এর মান লিখছি, তারপর P এর মান লিখছি, তারপর এই R এর মান লিখছি। ঠিক আছে? আমাদের সূত্রটা যদিও P/N/R, আমরা আগে যেহেতু শুরুতেই আমাদের এই যে X% দেওয়া আছে তো, এইজন্য এটা পরে লিখছি। আচ্ছা। তো দেখেন প্লাস। এই প্লাসটা কেন দিলাম? এখানে বলছে যে মুনাফা একত্রে ৳১৪৮। ২ টা মুনাফায় একত্রে কত টাকা? ৳১৪৮। তো এজন্য প্লাস চিহ্ন দিছি। একত্রে যেহেতু এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে মুনাফা। দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা কত? দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে কি? এই দ্বিতীয় ক্ষেত্রে আসল আছে ৪০০, P সময় N হচ্ছে ৫ বছর এবং মুনাফার হার তো এটাই R, X%। তাহলে 5 গুণন ৪০০ গুণন হচ্ছে X%। আচ্ছা, এখানে কথাগুলো আমরা যদি এভাবে লিখতাম তাও লিখতে পারতাম। P/N/R সূত্রটা তো, তাহলে P এর মান হচ্ছে ৪০০, আচ্ছা পরিমাণ হচ্ছে ৩০০। ৩০০ গুণন N এর মান হচ্ছে ৪ গুণন X%, প্লাস আর এখানে আছে ৪০০ গুণন ৫ গুণন হচ্ছে X%। এখানে আসলে একটু ৪ টাকা আগে লিখছি, ৩০০ টাকা পরে লিখছি। তো আপনারা যদি চান এভাবে লিখতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে? তো আসেন এরপরে কি করলাম? এরপরে এই যে 4 গুণন ৩০০ এটা ঠিক আছে। এই X% এই যে পার্সেন্টেজ চিহ্নটা আছে না? এই চিহ্নটাকে আমরা তুলে দেব। পার্সেন্টেজ চিহ্নটা তুলে দেওয়ার জন্য আমরা এটা X-টাকে ১০০ দ্বারা ভাগ করলাম। ঠিক আছে? অর্থাৎ এই যে X কে ১০০ দ্বারা ভাগ করলাম, এটা আসলে এই যে পার্সেন্টেজ চিহ্নটা আসলে তুলে দিলাম। ঠিক আছে? প্লাস 5 গুণন ৪০০ গুণন এই যে X% এটাকে X ভাগ ৪০০ লিখলাম। ঠিক আছে? এতটুকুই চেঞ্জ, আর বাদবাকি কোনো চেঞ্জ করিনি। আচ্ছা। এরপরে কি করলাম বলেন তো? এই যে এই নিচে ২ টা শূন্য, এই ২ টা শূন্য কেটে দেন। কেটে দিব না আমরা, হ্যাঁ? এমনিতে বোঝার সুবিধার্থে কেটে দিচ্ছি। এই ২ টা শূন্য, ২ টা শূন্য কেটে দিলে কি থাকতেছে বলেন তো? এখানে 4 থাকতেছে, এখানে 3 থাকতেছে। তাহলে ৩ × ১২ আর উপরে আছে X। তাহলে কত হইল? 12X, তাই না? তারপর প্লাস এখানে আছে 5, এখানে আছে 4, তাহলে ৪ পাঁচে 20, 20 আর X গুণ করলে হচ্ছে 20X। তাহলে 20X = ১৪৮। ঠিক আছে? ওকে। তাহলে 12X আর 20X তাহলে কত হইল? মোটে 32X। ঠিক আছে? 32X = ১৪৮। ঠিক আছে? তাহলে X = ১৪৮ ভাগ হচ্ছে এই ৩২ টা এদিকে যা কি হলো? ভাগ হলো। তাহলে ১৪৮ ভাগ হচ্ছে ৩২। হুম? তাহলে
আমরা বলতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু 148কে যদি আমরা 32 দ্বারা ভাগ করি তাহলে কত হয় 4.625, তাই না? আর এক্সের মান কত 4.625। তো এক্সকে আমরা কী ধরেছিলাম মুনাফার হার ধরছিলাম, তাই না? তাহলে এক্সটা হচ্ছে কি আমাদের এক্স হচ্ছে আমাদের মুনাফার হার। তাহলে আমরা বলতে পারি যে অতএব মুনাফার হার 4.62%, 25%, এটা হচ্ছে অ্যান্সার।